আরও একটি সকালের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। স্কোয়াশ আর ডিম দিয়ে দেখো একটা আমি রেসিপি ট্রাই করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কোয়াশটা প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়ে জলে একটু হালকা সেদ্ধ করে নেবে। তারপর মিক্সিতে যখন ঠান্ডা হয়ে যাবে একটু পেস্ট করে নেবে। মিহি পেস্ট হবে, একদম জল ছাড়াই পেস্ট হবে যেহেতু সেদ্ধ করা আছে। তারপর দেখো পেস্টটা ঠিক এই রকম দেখতে হয়েছে। এর মধ্যে এবার আমি দুটো ডিম দিয়ে দেবো, স্বাদের জন্য অবশ্যই নুন, আর একটু আমি এখানে রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি। তোমরা কুচি কুচি করে চাইলেও দিতে পারো, আমি একটু পেস্ট করে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবে। একটু আদা বাটাও দিয়েছি, মানে যা হয় আদা রসুন বাটা সব মশলা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেবার দেখো বেসনটা কিন্তু এখানে আমি দিয়েছি কিন্তু সেটা ওঠেনি, বেসনটা কিন্তু অবশ্যই দেবে, আর একটু ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দেবে। তারপর দেখো এরকম হয়ে যাবে। এবার আমি কোপ্তার আকারে এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি প্যানে, দিয়ে দেখো এগুলো হালকা হাতে ফ্রাই করে নিচ্ছি। বেশি বেসন দিলে আবার খুব শক্ত শক্ত করিনি, আমি হালকা নরম নরম করেছি। দেখো ওই জন্য দেখছি একটু লেগে লেগে যাওয়ার মতো হচ্ছে, এটা খুব সাবধানে হালকা হাতে করবে একটু, তাহলে অতটা ভেঙে যাবে না। নরম নরম হয়েছে, দিয়ে এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। এটা কিন্তু তোমরা যদি মনে করো যে গ্রেভি ছাড়া খাবে তাহলে কিন্তু এরকম করেও খেতে পারো, যেহেতু ডিম আছে স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল খেতে, আমি একটা ট্রাই করেছি। এইবার আমি দেখো গ্রেভিটা বানাবো, তার জন্য সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, হলুদ গুঁড়ো, নুন, চিনি, স্বাদের জন্য যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর রঙের জন্য অবশ্যই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে লঙ্কাটা দিলে ঝাল হবে না, শুধু একটু রঙ আসবে। তো এবার সুন্দর করে সব দিয়ে নাড়াচাড়া করে মশলাটা যখন একদম কষা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যতটা গ্রেভি চাও ততটা জল দিতে পারো, কেউ যদি বেশি গ্রেভি খেতে চাও তো সেই অনুযায়ী জল দেবে। আমি অত মাখো মাখো করবো একটু, সেই জন্য আমি দেখো এক বাটি আর একটু জল দিয়েছি, ব্যাস। দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে ওই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এইবার দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবে একদম মাখো মাখো হয়ে গেল গ্রেভিটা, তখন একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানিও কিন্তু বন্ধুরা। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে খুব 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 ভালো থেকো।